এক নীল আকাশের নিচে, যেখানে সবুজের সমারোহ আর বন্য প্রাণের স্পন্দন মিশে একাকার হয়ে যেত, সেখানে এক গভীর অরণ্যের গল্প আজও বাতাসে ভেসে বেড়ায়। এই গল্পটি কেবল ৩টি মহিষের নয়, বরং এই গল্পটি আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতার প্রতিচ্ছবি। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অন্যায় দেখেও চুপ থাকা মানুষেরা শেষ পর্যন্ত নিজেরাই সেই অন্যায়ের শিকার হয়? চলুন আজ সেই কালজয়ী উপাখ্যানটি নতুন করে সাহিত্যের তুলিতে রাঙালে যাক। গভীর সেই বনের সবুজ প্রান্তরে ৩টি মহিষ বাস করত। তাদের একজন দুধের মতো ধবধবে সাদা, একজন আগুনের মতো রক্তিম লাল এবং অন্যজন অমাবস্যার অন্ধকারের মতো মিশমিশে কালো। তাদের বন্ধুত্ব ছিল বনের এক বিস্ময়। তারা যেখানেই যেত একসঙ্গেই যেত। যখন তারা একজোট হয়ে থাকত, বনের প্রতাপশালী কোনো শিকারী তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। এমনকি বনের রাজা সিংহও জানত এই ৩ শক্তির মিলন মানেই তার পরাজয়। কিন্তু সিংহ ছিল ধূর্ত। সে জানত পেশি দিয়ে যা জয় করা যায় না, তা বিভেদ দিয়ে জয় করা সম্ভব। একদিন সুযোগ বুঝে সিংহ লাল ও কালো মহিষ দুটিকে একান্তে ডেকে নিল। অত্যন্ত কোমল স্বরে সে বলল, বন্ধুগণ, তোমরা তো জানো আমি তোমাদের কোনো ক্ষতি চাই না, কিন্তু এই সাদা মহিষটি বনের শান্ত পরিবেশে বড্ড বেমানান। তার উজ্জ্বল গায়ের রঙের কারণে শিকারীরা সহজেই আমাদের এই গোপন আস্তানার হদিশ পেয়ে যায়। তোমরা যদি আমাকে তাকে শিকার করতে বাধা না দাও, তবে আমি শপথ করছি তোমাদের গায়ের একটি পশমও আমি স্পর্শ করব না। স্বার্থপরতা মানুষের মতো পশুদের হৃদয়েও বাসা বাঁধে। লাল ও কালো মহিষ ভাবল, সাদা মহিষটি মরে গেলে তো তাদেরই চারণভূমি বড় হবে। তারা সিংহের প্রস্তাবে মৌম সম্মতি দিল। সিংহ তখন তাদের চোখের সামনেই সাদা মহিষটির ওপর ঝাঁপিয়ে পড়ল। আর্তনাদ করতে করতে সাদা মহিষটি প্রাণ হারাল, আর তার ২ তথাকথিত বন্ধু নির্বিকার হয়ে ঘাস চিবিয়ে চলল। তারা ভাবল তারা অনেক চালাক, নিজেদের জীবন তারা রক্ষা করেছে। কয়েকদিন পার হল, বনের শান্তি যেন এক গুমোট নীরবতায় রূপ নিল। সিংহ আবার ফিরে এলো। এবার সে লাল মহিষটিকে একপাশে নিয়ে বলল, দেখো বন্ধু, এখন তো আমরা দুজনই শক্তিশালী, কিন্তু এই কালো মহিষটি বড্ড অবাধ্য। সে থাকলে আমাদের দুজনের রাজত্বে ব্যাঘাত ঘটবে। তুমি যদি আমাকে এটি খেতে দাও, তবে তুমি হবে এই বনের অঘোষিত সম্রাট। লাল মহিষটি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেল। সে ভাবল কালোর চেয়ে আমি শ্রেষ্ঠ। সে চুপ থাকল, আর সিংহ অবলীলায় কালো মহিষটিকে সাবার করল। শেষমেশ এলো সেই অমোঘ মুহূর্ত। এবার লাল মহিষটি একা। তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাকে পাহারা দেওয়ার মতো কোনো বিশ্বস্ত বন্ধু নেই। সিংহ যখন ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো, লাল মহিষটি কাঁপতে কাঁপতে গর্জে উঠল, তুমি তো কথা দিয়েছিলে আমার ক্ষতি করবে না। সিংহ বিদ্রূপের হাসি হেসে বলল, বোকা মহিষ, আমি যখন সাদা মহিষটিকে খেয়েছিলাম, সেদিনই আসলে তোমার মৃত্যু পরোয়ানা লেখা হয়ে গিয়েছিল। তুমি যখন তোমার সঙ্গীকে রক্ষা করনি, তখনই তুমি তোমার নিজের রক্ষা কবচটি হারিয়েছ। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে লাল মহিষটির জ্ঞান ফিরল। সে হাহাকার করে বলল, আমি সেদিনই নিহত হয়েছি যেদিন সাদা মহিষটিকে হত্যা করা হয়েছিল। এই গল্পটি কেবল একটি বনজ রূপকথা নয়, এটি আমাদের জাতীয় ও সামাজিক জীবনের এক চরম সত্য। আমরা যখন দেখি আমাদের পাশের মানুষটি অন্যায়ের শিকার হচ্ছে এবং আমরা ভাবি আমি তো নিরাপদে আছি, ঠিক তখনই আমরা নিজের বিপদ ডেকে আনি। বিভেদ আর স্বার্থপরতা যখন সংহতির ওপর জয়ী হয়, তখন ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। মনে রাখবেন, অন্যের ঘরে লাগা আগুন সময় মতো না নেভালে সেই আগুনের লেলিহান শিখা একদিন আপনার ঘরের দুয়ারেও কড়া নাড়বে। নিজের জাতি, ধর্ম বা সমাজের বিপদে যারা নীরব থাকে, ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করে না। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই গল্পটি কি আপনার চিন্তার খোরাক জোগাতে পেরেছে? অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এই আহ্বান কি আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপটে জরুরি নয়? আপনার মূল্যবান মন্তব্যটি নিচে লিখে জানান। যদি মনে করেন এই বার্তাটি সবার কাছে পৌঁছানো উচিত, তবে গল্পটি শেয়ার করে অন্যদের সচেতন করুন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পেজটি লাইক ও ফলো করুন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে আজ নতুন করে ভাবতে শেখাবে।